সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 12 মার্চ, 27 ফাল্গুন, 22 রমজান, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এক অবিশ্বাস্য ঘটনা, অ্যাম্বুলেন্স গর্তে ধাক্কা খেতেই বেঁচে উঠলেন ব্রেন ডেড এক মহিলা। গ্যাস সংকটে হাহাকার, রেস্তোরাঁর মেনুতে কাটছাঁট, সিলিন্ডারের জন্য লাইন শহরে শহরে, বুকিংয়ে সমস্যা, এলপিজি নিয়ে এবার উদ্বেগ রাজ্যেও। বুকিং হচ্ছে না গ্যাস সিলিন্ডার, হাহাকার শিলচর কাছাড় জেলা জুড়ে। গ্যাস আসে বন্ধ সার্ভার, অদ্ভুত সংকট হাইলাকান্দি লালায়। এদিকে বুকিংয়ের 2.5 দিনের মধ্যে মিলবে সিলিন্ডার, জ্বালানির ঘাটতি হবে না, ঘোষণা কেন্দ্রের। জ্বালানি সংকটে টালমাটাল বিশ্ব, পাকিস্তানে লকডাউন পরিস্থিতি, পাকিস্তানে বন্ধ স্কুল কলেজ। বরাকে ছেলে ধরা আতঙ্ক, জারৈলতলায় সন্দেহে আটক 2 ব্যক্তি। শিলচর মেডিকেলে রোগী পরিজনদের জন্য বিশ্রামাগার নির্মাণে উদ্যোগ সাংসদ পরিমল শুক্লবৈদ্যের। ময়দানে যারা কাজ করছেন তাদেরই টিকিট। 17 মার্চ সংসদীয় বোর্ডের বৈঠকের পর প্রার্থী তালিকা ঘোষণা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উদারবন্দ টালিগ্রামে ছেলে ধরা সন্দেহে বহিরাজ্যের 2 যুবতী আটক। হরমুজে ভারতের দিকে আসা পণ্যবাহী জাহাজে হামলায় মৃত 2 ভারতীয়, নিখোঁজ 1 জন। ইসরায়েলে এক যুগে 100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ। অরুণোদয় 3 প্রকল্পের টাকা তুলতে ব্যাংকে অভাবনীয় বীর মহিলাদের। পাতারকান্দির প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয়ের জমি পরিদর্শন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা খারিজ, লোকসভায় বিতর্কে রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের। এল নিনোর জের, তীব্র গরমে পুড়তে পারে ভারত, বৃষ্টির ঘাটতির আশঙ্কা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। এক অবিশ্বাস্য ঘটনা, অ্যাম্বুলেন্সের গর্তে ধাক্কা খেতেই বেঁচে উঠলেন ব্রেন ডেড মহিলা। উত্তরপ্রদেশের পিলিভিট জেলায় এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকলেন একটি পরিবার। বরেলির একটি বেসরকারি হাসপাতালে, যাকে চিকিৎসকেরা মস্তিষ্ক মৃত বলে ঘোষণা করেছিলেন, সেই মহিলাই অ্যাম্বুলেন্সে বাড়ি ফেরার পথে হঠাৎ জীবনের লক্ষণ দেখাতে শুরু করেন। রাস্তার একটি গর্তে অ্যাম্বুলেন্স ধাক্কা খাওয়ার পরই ঘটে এই নাটকীয় ঘটনা। পিলিভিট জেলা আদালতে প্রধান কপিস্ট হিসাবে কর্মরত বিনীতা শুক্লা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় স্বামী কুলদীপ শুক্লা তাকে প্রথমে একটি সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা পরিস্থিতি জটিল দেখে উন্নত চিকিৎসার জন্য বরেলিতে পাঠান। বরেলির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর বিনীতাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়, কিন্তু কয়েকদিন চিকিৎসার পর চিকিৎসকেরা কুলদীপকে জানান যে রোগীর অবস্থার উন্নতির সম্ভাবনা নেই। তাদের দাবি ছিল বিনীতা কার্যত ব্রেন ডেড। চিকিৎসকেরা পরিবারকে বাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং জানান, ভেন্টিলেটর খুলে দিলে ফলাফল পরিষ্কার হয়ে যাবে। কুলদীপ আরও 1 রাত চিকিৎসা চালিয়ে যাওয়ার অনুরোধ করলেও পরদিন সকালে হাসপাতাল থেকে তাকে স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে বলা হয়। পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে পিলিভিটে বাড়িতে শেষকৃত্যের প্রস্তুতিও শুরু হয়ে যায়। শোকাহত পরিবার মৃতদেহের অপেক্ষায় ছিল। এই অবস্থায় কুলদীপ অ্যাম্বুলেন্সে করে স্ত্রীকে নিয়ে পিলিভিটের উদ্দেশ্যে রওনা দেন। পথে বরেলির হাফিজগঞ্জ এলাকায় হঠাৎ রাস্তার একটি বড় গর্তে অ্যাম্বুলেন্সের চাকা পড়ে যায়। জোর ধাক্কায় গাড়ির ভেতরে থাকা
থাকা সবাই কেঁপে উঠেন। ঠিক সেই সময়ই দেখা যায় বিনীতার শরীরে হালকা নড়াচড়া হচ্ছে। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে তাকে পিলিভিটের আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি, প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে ভর্তি করতে অনিচ্ছুক ছিল, তবে পরে পরীক্ষা নিরীক্ষা শুরু করা হয়। চিকিৎসা শুরু হওয়ার পর ধীরে ধীরে বিনীতার অবস্থার উন্নতি হতে থাকে। বুকিংয়ে সমস্যা, এলপিজি নিয়ে উদ্বেগ এবার রাজ্যেও। বুকিং হচ্ছে না গ্যাস সিলিন্ডার, হাহাকার শিলচর কাছাড় জেলা জুড়েও। রান্নার গ্যাস বুক হচ্ছে না, কিন্তু কেন? তাহলে কি ইরান বনাম আমেরিকা ইসরায়েল যুদ্ধের জন্যই গ্যাস সিলিন্ডারের সংকট দেখা দিচ্ছে? বুধবার সকাল থেকে কাছাড় জেলা জুড়ে এ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশ জুড়ে জ্বালানি তেল এবং রান্নার গ্যাস সরবরাহের সমস্যা দেখা দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই কাছাড় জেলাতেও রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আর এক্ষেত্রে গদের উপর বিষ ফোঁড়া হচ্ছে গ্যাস সিলিন্ডার বুক না হওয়া। ফলে স্বাভাবিকভাবে এ নিয়ে দেখা দিয়েছে হাহাকার। এদিকে এবার গ্যাস আসে বন্ধ সার্ভার, অদ্ভুত সংকট হাইলাকান্দি লালায়। রান্নাঘরের চুলা জ্বালানোর গ্যাস রয়েছে, সিলিন্ডারও মজুদ। এমনকি লরি ভর্তি নতুন সিলিন্ডারও এসে পৌঁছেছে, তবুও গ্রাহকদের হাতে গ্যাস পৌঁছাতে পারছে না, কারণ একটাই, সার্ভার ডাউন। হাইলাকান্দি জেলার লালা শহরে গত 2 দিন ধরে ঠিক এমনই এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গ্যাসের প্রকৃত সংকট কোনো না থাকলেও প্রযুক্তিগত সমস্যার জেরে সাময়িকভাবে থমকে গেছে সিলিন্ডার বিতরণ। এজেন্সি সূত্রে জানা গেছে, 2টি লরি ভর্তি রান্নার গ্যাস সিলিন্ডার লালায় পৌঁছেছে এবং পর্যাপ্ত গ্যাস মজুদ রয়েছে। বরাকে সেলে ধরা আতঙ্ক, গুজব। জারৈলতলায় সন্দেহে আটক 2 ব্যক্তি। বরাক উপত্যকায় সেলে ধরা আতঙ্কে ক্রমেই উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বিভিন্ন এলাকায় সন্দেহের বশে একের পর এক ব্যক্তিকে আটক করার ঘটনায় বারবার উত্তেজনা ছড়াচ্ছে জনতার মধ্যে। এবার কাছাড় জেলার বরহলা বিধানসভা এলাকার জারৈলতলায় সেলে ধরা সন্দেহে 2 ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার এই ঘটনাকে ঘিরে জারৈলতলা বাজার এলাকায় টান উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ 2 অচেনা ব্যক্তির চলাফেরা দেখে এলাকার মানুষের মধ্যে সন্দেহ জাগে। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়লে বাজার এলাকায় শতাধিক লোক জড়ো হন এবং ওই 2 ব্যক্তিকে আটক করেন। পরে তাদের বিভিন্ন প্রশ্ন করা হলে সন্দেহ আরও ঘনীভূত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরহলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে 2 ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধৃতদের মধ্যে একজনের নাম দিলীপ সাহু বলে জানা গেছে, তবে অপর ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। বর্তমানে 2 ব্যক্তিকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। অরুণোদয় 3 প্রকল্পের টাকা তুলতে ব্যাংকে অভাবনীয় ভিড় মহিলাদের। মঙ্গলবার সকালের দিকে সারা পেয়েছে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয় 3 প্রকল্পের টাকা। আর বুধবার সকাল থেকেই নিবিয়ার অসম গ্রামীণ বিকাশ ব্যাংক সহ এসবিআই ও গ্রামীণ ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। দূর দূরান্তের মহিলা সুবিধা প্রাপকদের এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে গেছে টাকা তোলার জন্য। সন্ধ্যা পর্যন্ত স্থানীয় এসবিআইয়ের গ্রাহক সেবা কেন্দ্রের সামনে অপেক্ষারত অবস্থায় থাকতে দেখা যায় মহিলাদের। এদিকে গ্রামীণ ব্যাংক বা সেবা কেন্দ্রে তেমন নগদ টাকা জমা না থাকায় অনেক মহিলাই টাকা তুলতে পারেননি। সেবা কেন্দ্রগুলোর কর্মীরাও বার কয়েক গ্রাহক চাহিদা মেটানোর জন্য বিভিন্নভাবে টাকার বন্দোবস্ত করতে ছুটোছুটি করতে, যাতে উপস্থিত সকলের হাতে দাবি অনুসারে টাকা তুলে দেওয়া যায়। জ্বালানি সংকটে টালমাটাল বিশ্ব, জ্বালানির সেকা গোটা বিশ্বে।
কার্যত লকডাউন পাকিস্তানে, বন্ধ স্কুল কলেজ, পাকিস্তানে লকডাউন পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এবং তেল পরিবহন ব্যাহত হওয়ায় বহু দেশে জ্বালানি সংকট ক্রমশ তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে পাকিস্তান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশটিতে কার্যত আংশিক লকডাউনের মতো অবস্থা তৈরি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জ্বালানি খরচ কমাতে একাধিক সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তার মধ্যে রয়েছে দেশের সব স্কুল কলেজ 2 সপ্তাহের জন্য বন্ধ রাখা, বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস আপাতত অনলাইনে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি অফিসগুলিতে কাজের দিনও কমিয়ে আনা হয়েছে। ব্যাংক ছাড়া অধিকাংশ সরকারি দফতর এখন সপ্তাহে মাত্র 4 দিন খোলা থাকবে। শুধু তাই নয়, সরকারি দফতরগুলির জ্বালানি ব্যবহারে বড় কাটছাঁট করা হয়েছে। টালিগ্রামে ছেলে ধরা সন্দেহে বহিরাজ্যের 2 যুবতী আটক। ছেলে ধরা গুজব নিয়ে উদারবন্দে এক আতঙ্কের সৃষ্টি হয়েছে। কদিন আগে নগরে সন্দেহজনক ছেলে ধরার ঘটনা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। বুধবার টালিগ্রামে একইভাবে ছেলে ধরা সন্দেহে বহিরাজ্যের 2 যুবতীকে আটক করে উদারবন্দ পুলিশের কাছে সমঝে দিলেন ক্ষুব্ধ জনতা। ধৃত 2 যুবতীর একজন অন্ধ্রপ্রদেশের চেঞ্চেরি আনআবা এবং অপরজন তেলেঙ্গানার উরারি কম্বুগাম্বা বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উদারবন থানার অন্তর্গত টালিগ্রাম নাচগড়ের পাশে। এল নিনোর জের, তীব্র গরমে পুড়তে পারে দেশ, বৃষ্টির ঘাটতির আশঙ্কা। মার্চ মাস শুরু হতেই দেশের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করেছে। এর মধ্যেই উদ্বেগ বাড়ালো আবহাওয়াবিদদের নতুন পূর্বাভাস। বিশেষজ্ঞদের মতে চলতি বছরে এল নিনোর প্রভাবে আগামী কয়েক মাস ভারতে তীব্র গরমের পরিস্থিতি তৈরি হতে পারে। এমনকি বর্ষাতেও তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার সাম্প্রতিক পর্যবেক্ষণে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে মার্চ থেকে মে মাসের মধ্যে স্থলভাগের গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি রয়েছে। এর প্রভাব ইতিমধ্যে ভারতের বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে। বেশ কয়েকটি জায়গায় তাপ প্রবাহের পরিস্থিতিও তৈরি হয়েছে। হরমুজে পণ্যবাহী জাহাজে হামলায় মৃত 2 ভারতীয়, নিখোঁজ 1 জন। হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় 2 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে, আরও 1 ভারতীয় নিখোঁজ। বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানালো ভারতের বিদেশ মন্ত্রক, হরমুজ প্রণালী দিয়ে ভারতে আসছিল ময়ূরী নারী নামের পণ্যবাহী জাহাজ, যেটিতে ছিল থাইল্যান্ডের পতাকা। জানা গেছে ওই জাহাজটি গুজরাট উপকূলের দিকে বহু অতি প্রয়োজনীয় পণ্য নিয়ে আসছিল। সে সময় আচমকা সেটির উপর হামলা হয়। তবে কারা হামলা চালিয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। 2 ভারতীয়র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে। তিনি বলেন, হতাহতের খবর পাওয়া গিয়েছে। আমাদের 2 জন ভারতীয় নাগরিককে আমরা হারিয়েছি এবং 1 জন নিখোঁজ। স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা খারিজ, লোকসভায় বিতর্কে রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের। দোপে টিকল না লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব। বুধবার শেষ পর্যন্ত ধ্বনিভোটে খারিজ হয়ে গেল প্রস্তাব। 2 দিন ধরে টানা বিতর্কের পর এদিন ভোটাভুটির মাধ্যমে প্রস্তাবটি নাকচ হয়। ফলে স্পিকারের পদে বহাল থাকছেন ওম বিড়লাই। এদিন স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনা করেন বিজেপি সাংসদ জগম্বিকা পাল। তবে ভোটাভুটির আগে লোকসভায় তুমুল বাকবিতণ্ডা হয় সরকার ও বিরোধী শিবিরের মধ্যে।
আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শিলচর মেডিকেলের রোগী পরিজনদের জন্য বিশ্রামাগার নির্মাণে উদ্যোগ সাংসদ পরিমল শুক্লবৈদ্যের। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে ভর্তি রোগীদের পরিজনদের দীর্ঘ সময় করিডোরে অপেক্ষা এবং রাত কাটানোর সমস্যার কথা বিবেচনা করে নতুন বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নিয়েছেন শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সাংসদ উন্নয়ন তহবিল থেকে এই বিশ্রামাগার নির্মাণ করা হবে। এই প্রকল্পের আওতায় আইসিইউ এবং সেন্ট্রাল আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের পরিবারের সদস্যদের জন্য পৃথক রেস্ট রুম তৈরি করা হবে। ভবনে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা শৌচাগার সহ প্রয়োজনীয় সব সুবিধা রাখা হবে, যাতে দূর দূরান্ত থেকে আসা পরিজনরা কিছুটা স্বস্তিতে বিশ্রাম নিতে পারেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।